বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুম পুলিশ হওয়ার পর অতীতের অপমান আর মেঘার কৌশলী কথায় ধীরে ধীরে বিশ্বাসঘাতক হয়ে ওঠে কুসুম। গোপনে সে মেঘার সাথে হাত মিলিয়ে প্ল্যান করে আয়ুষ্মানকে চিরতরে সরিয়ে দেওয়ার। কুসুম জানত আয়ুষ্মান বেঁচে থাকলে মেঘার সমস্ত কালো কাজ সামনে চলে আসবে, আর তাতে তার নিজের পুলিশি কেরিয়ারও শেষ হয়ে যাবে। তাই নিজের শপথ, নিজের আদর্শ সব কিছু ভুলে গিয়ে সে মেঘার সাথে চুক্তি করে ফেলে। মেঘার প্ল্যান ছিল নিখুঁত। দর্শক অ্যাওয়ার্ড শুতে যাওয়ার দিনই আয়ুষ্মানকে শেষ করে দিতে হবে। কুসুম নিজেই গোপনে পুলিশের কিছু রুটিন বদলে দেয়, যাতে ঘটনাস্থলে কোনো টহল না থাকে। মেঘা ভাড়া করা গুন্ডাদের সব তথ্য কুসুমের হাত দিয়েই পৌঁছায়। আয়ুষ্মান কিছুই বুঝতে পারেনি। সে বিশ্বাস করেছিল কুসুমই তার সবচেয়ে বড় রক্ষা কবচ। এদিকে অ্যাওয়ার্ড শুতে যাওয়ার পথে পরিকল্পনা অনুযায়ী আয়ুষ্মানদের গাড়ি নষ্ট করে দেওয়া হয়। মেঘার লোকেরা আগেই রাস্তার একটি নির্জন জায়গা বেছে রেখেছিল। গাড়ি থেকে নেমে আয়ুষ্মান যখন ড্রাইভারকে নিয়ে গাড়ি ঠিক করার চেষ্টা করছে, দূরে ছায়ার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল মেঘা। কুসুমও সেখানে ছিল, তবে পুলিশের পোশাকে নয়, সাধারণ পোশাকে, যেন কেউ চিনতে না পারে। ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। কুসুম দেখে আয়ুষ্মান ফোনে কারো সাথে কথা বলতে বলতে হাসছে, বলছে, এই অ্যাওয়ার্ডটা আমি একা না, সবাইকে নিয়েই নিতে চাই। সেই হাসিটা, সেই সরল বিশ্বাস কুসুমের বুকের ভেতর কোথাও একটা কাঁপন ধরিয়ে দেয়। মুহূর্তের জন্য তার মনে পড়ে যায় অতীত, যখন আয়ুষ্মানই তাকে বিশ্বাস করে সব সময় পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেঘার ইশারায় গুন্ডারা বন্দুক বের করে। দূর থেকে নিশানা করে আয়ুষ্মানের দিকে তাক করতেই হঠাৎ কুসুম চিৎকার করে ওঠে, ছোট সাহেব। নিজের অজান্তেই সে দৌড়ে যায় আয়ুষ্মানের সামনে দাঁড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে মেঘা অবাক হয়ে যায়। সে তো কুসুমকে বিশ্বাস করেছিল। গুন্ডারা প্রথমে কুসুমকে সরে যেতে বলে, কিন্তু কুসুম এবার আর পেছাতে পারে না। সে জোর গলায় বলে, আমি থাকতে ছোট সাহেবের কিছু হতে দেব না। ঠিক এই কথাটাই মেঘাকে ক্ষিপ্ত করে তোলে। আগেই সে বলে রেখেছিল কুসুম যদি শেষ মুহূর্তে নাটক করে তাকেও গুলি করে উড়িয়ে দিতে হবে। পরপর দুটো গুলির শব্দ। একটার নিশানা আয়ুষ্মানের দিকে ছিল, কিন্তু কুসুম নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ায় গুলিটা তার শরীরে লাগে। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যায় কুসুম। আয়ুষ্মান দৌড়ে এসে তাকে ধরে ফেলে। আয়ুষ্মানের চোখে তখন ভয়, বিস্ময় আর অসহায়তা সব একসাথে। মেঘা দূর থেকে চিৎকার করে বলে, কুসুম, তুই আমাকে ঠকালি। কিন্তু কুসুম কাঁপা গলায় শুধু বলে, ভুল করেছি, খুব বড় ভুল করেছি ছোট সাহেব। এই প্রথম আয়ুষ্মান বুঝতে পারে কুসুমই ছিল পুরো প্ল্যানের অংশ। আবার শেষ মুহূর্তে সেই কুসুমই তার প্রাণ বাঁচাতে নিজের শরীরটা এগিয়ে দিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ ঘটনাস্থলে পুলিশ ভ্যানের সাইরেন শোনা যায়। কুসুম শেষ মুহূর্তে নিজের পুলিশি পরিচয় ব্যবহার করে গোপনে একটি SOS পাঠিয়েছিল। এটাই ছিল তার শেষ প্রায়শ্চিত্ত। মেঘা পালানোর চেষ্টা করলেও চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে। গুন্ডারা ধরা পড়ে যায়। মেঘাকে হ্যান্ডকাফ পরানো হয়। কুসুমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আয়ুষ্মান এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে। অ্যাওয়ার্ড শুতে যাওয়া আর হয় না। ট্রফির থেকেও বড় হয়ে ওঠে একটা প্রশ্ন, কুসুম বাঁচবে তো? ডাক্তার বেরিয়ে এসে জানায় গুলি খুব কাছবিয়ে গেছে, তবে কুসুম আপাতত বিপদমুক্ত। আয়ুষ্মানের চোখে জল চলে আসে। বিশ্বাসঘাতকতার পরেও শেষ মুহূর্তে আত্মত্যাগ, এই দ্বন্দ্বটা তাকে ভেঙে দেয়। অন্যদিকে মেঘা পুলিশের জেরায় একের পর এক সত্য ফাঁস করে দেয়। কুসুমের সাথে তার চুক্তি, আয়ুষ্মানকে মারার প্ল্যান, সব কিছুই সামনে আসে। কুসুম বেঁচে গেলেও তার পুলিশি চাকরি অনিশ্চিত। কিন্তু নিজের প্রাণ দিয়ে হলেও আয়ুষ্মানকে বাঁচানোর এই সিদ্ধান্তই তাকে আলাদা করে দেয়।